2019-এর শেষে প্রথম চীন থেকেই করোনা আতঙ্ক, তারপর একের পর এক ঢেউ তছনছ করে দিয়েছিল বিশ্বের অধিকাংশ দেশের মানুষের জীবন। লাগাম ছাড়া সংক্রমণ, অক্সিজেনের জন্য হাহাকার, মৃত্যু মিছিল, এইসব ঘটনা ক্ষত আজও স্পষ্ট। ফের ভয় ধরাচ্ছে চীনের নতুন ভাইরাস আতঙ্ক। করোনার পর নতুন ভাইরাসের ঢেউ কি ফের ছড়িয়ে পড়বে সারা বিশ্বে? নতুন আতঙ্ক দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে চীন আর জাপানে। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে হিউম্যান মেটাপনিউমো ভাইরাস নামে একটি ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসপাতালে ভিড় বেড়েছে, কিন্তু ব্যবহারকারী জানিয়েছেন ইনফ্লুয়েঞ্জা এএসএমপিভি, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19 সহ একাধিক ভাইরাস চীনে ছড়িয়ে পড়েছে। এসব কারণে চীনে জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে এই বিষয়টি নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, এসএমপিভি ভাইরাসের লক্ষণগুলো করোনার মতো হতে পারে। তারা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে সার্স-কোভ-2 কোভিড-9 নামের একটি হ্যান্ডল থেকে বলা হয়েছে, চীন একাধিক ভাইরাসের উত্থানের মুখোমুখি, যার মধ্যে রয়েছে ইনফ্লুয়েঞ্জা এএসএমপিভি, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-19। হাসপাতালগুলোতে নিউমোনিয়া এবং হোয়াইট ল্যাংয়ে আক্রান্ত শিশুদের চাপ বাড়ছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের রোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গত শুক্রবার জানিয়েছেন যে নিউমোনিয়া আক্রান্ত রোগী বাড়ায় ছোট আকারে একটি পর্যবেক্ষণ ব্যবস্থা পরিচালনা করছে। এসএমপিভি আদতে কি জানা গিয়েছে, এক্ষেত্রেও করোনা কিংবা ইনফ্লুয়েঞ্জার মতোই উপসর্গ দেখা দেয়। হালকা জ্বর, কাশি, ঠান্ডা লাগার মতো উপসর্গ দেখা দেয়। মূলত শীতের সময়ে এসব রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই মত বিশেষজ্ঞদের। এই রোগের উপর চীন নজরদারি চালাচ্ছে বলে জানা গিয়েছে। তবে শনিবার চীনা স্বাস্থ্য মন্ত্রকের দাবি কতটা সঠিক তা জানার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করে থাকতেই হবে।